السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং নারায়ণগঞ্জ জেলা আন্দোলন ও যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সমবেত শ্রোতৃমণ্ডলী, গত রমজান মাসে এখানে এসেছিলাম, আবার খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় এখানে আসার সৌভাগ্য হলো। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেক জলসা হচ্ছে আশপাশে, শুনলাম 1 কিলোমিটারের মধ্যে 3-4টে জলসা হচ্ছে। সব জায়গাতে কিছু যেতে হবে। সবাই আসেননি, এটা ভালো কাজ করেছেন, কারণ সবার কথা আপনাদের শুনতে হবে। আমরা কি কথা বলি এটাও আপনাদের জানতে হবে। বাজারে বহু রকম মাছ তরকারি উঠবেই, ভ্যারাইটি স্টোর। এর মধ্যে আপনাকে ভেজাল নির্ভেজাল, হক বাতিল যাচাই করার অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আখিরি জামানা, এখানে জান্নাত পেতে গেলে আরো বেশি হুঁশিয়ার মানুষের প্রয়োজন। আমাদেরকে সৃষ্টি করার শুরুতেই আল্লাহ পাক এ বিষয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছিলেন। যখন আদম এবং হাওয়াকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেন, তখন তিনি কি বলেছিলেন? তার বক্তব্য ছিল এই: কুলনা হাবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমরা বললাম, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে যাবে, তখন যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নেই। আর যে ব্যক্তি আমার সেই হেদায়েতকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। এই ছোট্ট দুটি কথার মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বিদায় করেছেন, আমাদের বাবা আদম এবং মা হাওয়াকে। আদম হাওয়াকে শুধু আহলে হাদিসের বাপ, অন্য মানুষের বাপ? কথা বলতে হবে আমার সাথে, ঘুম পড়লে হবে না, চিৎকার দিয়ে নয়, শান্ত কণ্ঠে। এটা শেখার মজলিস। বলেন, আদম হাওয়াকে শুধু আপনার আমার পিতা, না সমস্ত মানবতার পিতা? হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, সবারই পিতা এক। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 81 দিন পূর্বে যে ভাষণ দিয়েছেন, সেখানে এই কথাই বলে দিয়েছেন: ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাউকুম ওয়াহিদ ফালা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা
ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। হে মানব জাতি, তোমাদের সৃষ্টিকর্তা একজন, তোমাদের পিতা একজন, অতএব লালের উপরে কালোর, কালোর উপরে লালের কোনো প্রাধান্য নাই তাকওয়া ব্যতীত। এই তাকওয়াটাই হলো মূল জিনিস। আপনি আল্লাহর বাধ্য বান্দা না অবাধ্য বান্দা? আপনি আল্লাহকে প্রতি মুহূর্তে ভয় করে কাজ করেন না আল্লাহকে অস্বীকার করে কাজ করেন? এটাই হলো আমাদের জন্য পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য আল্লাহ পাক নাজিল করেন ওই একই সাথে ইবলিসকে। তাকে বললেন উখরুজ মিনহা, বেরিয়ে যাও তুমি এখান থেকে। আর আদমকে বললেন ইহবিতু মিনহা, নেমে যাও তুমি এখান থেকে। দুটো বলার মধ্যে পার্থক্য আছে না? ভাষাটা বুঝতে পারছেন? উখরুজ কিন্তু আদমকে বলেনি, কারণ আদম ছিল আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি। খালাকতু বিয়াদাইয়া, আমার দুই হাত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। ইবলিসের বেলায় কিন্তু আল্লাহ পাক এই কথা বলেনি, আমি ইবলিসকে দুই হাতে সৃষ্টি করেছি। নিঃসন্দেহে ইবলিসের স্রষ্টা আল্লাহ, কিন্তু আদমের বেলা ভাষাটা হচ্ছে এই খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। তুমি আমার নিজের রক্তের সন্তান আর তুমি আমার সন্তান, পার্থক্য নেই? নিঃসন্দেহে দুটোই রক্তের সন্তান, কিন্তু যখন বাপ কোনো সন্তানকে স্পেসিফিক্যালি বলে তুমি আমার রক্তের সন্তান, তখন অর্থটা কী হয় বোঝেন না? যারা বাপ আছেন তারা বুঝতে পারছেন। অতি প্রিয় সৃষ্টি আল্লাহ পাকের এই মানব জাতি, তাই তাদেরকে আদর করে বললেন যাও বাবা, বেরিয়ে যাও, নেমে যাও। কিন্তু ভয়ের কারণ নয়, আমি হেদায়েত পাঠাবো, যদি মান্য করো আবার তুমি এখানে ফিরে আসবে। সুন্দর কথা হচ্ছে না? আর যদি না মানো তো আমার কিছু করার নেই, তোমাকে জাহান্নামে যেতেই হবে, কারণ আমি হলাম ন্যায় বিচারক। আমার ন্যায় বিচার তোমাকে শাস্তি দিয়ে জাহান্নামে পাঠাবে। এটা কেন? ওই সঙ্গে ইবলিসকে নামাই দিল। ওর কাজ হবে মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর ইবলিস মানুষের মধ্য থেকেও হয়, জিনের মধ্য থেকেও হয়। এই জলসা অনেক জিন কিন্তু বক্তব্য শুনছে আমাদের, কারণ জিনেরা আমাদের ভাষা বোঝে। যে দেশে যে জিন বসবাস করে সে দেশের ভাষা তারা জানে, এবং জলসা জুলুস হলে তারা সেখানে যায়। তারা শিরক বিদআত বুঝে। সূরা জিন পড়ে দেখেন, আপনি এগুলো আলোচনা পাবেন সেখানে। অন্যরা বক্তব্য রাখছে যেটা সেটা তাদের মতই বক্তব্য রাখবেন। আমার আব্বা বলতেন পেঁয়াজ খেলে পেঁয়াজের ঢেকুর ওঠে, ঢেকুর পর্যন্ত, আর পোলাও খেলে পোলাও ঢেকুর ওঠে। আমরা বাবা পেঁয়াজ খেয়ে বসি না, এখানে বসছে, দেখছেন সামনে আছে কোরআন এবং হাদিস, ওই খাওয়া লোক আমরা। এখানে ভুল করেও পেঁয়াজ বেরোবে না। সেজন্য এখানে কথাগুলো সব কোরআন থেকে আসবে, হাদিস থেকে আসবে। কারণ কোরআন হাদিস মানুষের তৈরি করা না, এটা আল্লাহর ওহী। কোরআন সম্পর্কে কোনো মানুষ যদি সন্দেহ পোষণ করে সে আর মুমিন থাকে না। কারণ কোরআনই একমাত্র গ্রন্থ যা শুরুই হয়েছে জালিকাল কিতাব, বলেন সবাই নেকি পাবেন ভাই, লা রাইবা ফি, লায় 10 নেকি, রায়বায় 30 নেকি, ফি হে আবার 30 নেকি। এ 30 আর 30 60 আর 10 70 নেকি হয়ে গেল। এটুক বলার জন্য খালি বলুন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআনের চ্যালেঞ্জ, বিশ্ব ইতিহাসে এমন কোনোই গ্রন্থ নাই যে চ্যালেঞ্জ করে বলেছে আমার বইতে কোনো ভুল নাই। কোরআন মুসলমানদের সম্পদ, এই সম্পদ অন্য কোনো জাতির নাই। এই সম্পদের জন্য আমরা জীবন দেই, এই সম্পদের জন্য আমরা আমাদের জীবন মরণ মান সম্মান সব কিছু নির্ভর করছে এই কোরআন এবং সহিহ হাদিসের উপরে। হাদিস মানে তো সবাই জানি আমরা, আল্লাহ রসুলের বাণী, তার কর্ম বা মৌন সম্মতি, এর নাম তো হাদিস। কিন্তু যদি কেউ নতুন করে একটা বানিয়ে তার নামে বলে, ওটা কি হাদিস হবে? এটা হলো জয়ীব মৌজু জাল হাদিস। আল বাজানজান দাওয়াউন শিফাউন লিকুল্লি দাইন, বেগুন সকল রোগের মহৌষধ। আপনি বলেন বিবেক কি বলে, এটা কোনো হাদিস হবে? বানিয়েছে কোন বেগুনখোর হুজুর বানিয়ে দিয়েছে একটা, তো বেগুন বোধ কি ভালো মজা করে খায়। এমনি করে রাজনৈতিক কারণে বহু হাদিস তৈরি হয়েছে। উমাইয়া এবং আব্বাসীয় রাজনৈতিক গন্ডগোল ছিল না, ইতিহাস জানেন তারা ভালো করে জানেন। আব্বাসীয়রা হাদিস বানাইল, আব্বাস মেননি ও আনা মেনহ, আব্বাস আমার থেকে আমি তার থেকে। উমাইয়ারা হাদিস বানাইল মুআবিয়া মেননি ও আনা মেনহ,
মুআবিয়া আমার থেকে এবং আমি মুআবিয়া থেকে। শিয়ারা হাদিস বানিয়েছে সবচেয়ে বেশি, প্রায় 3 লক্ষ ওরা হাদিস বানিয়েছে, শুধু একটা উদ্দেশ্য সুন্নিদের ডাউন করার জন্য। এমনি করে অসংখ্য হাদিস যুগে যুগে তৈরি করেছে এই সমস্ত আলেম নামধারী লোকেরা, কিন্তু যাদেরকে সবাই সম্মান করে। কারণ শয়তান এমন লোককে দিয়ে কাজ করবে যার কথা মানুষ শোনে। সমাজে আলেমদের প্রভাব সবচেয়ে বেশি আর সমাজের নেতাদের প্রভাব সবচেয়ে বেশি। এই দুটো শ্রেণীর পিছনে শয়তান বেশি কাজ করে। নেতা যা বলে কর্মীরা তা শোনে, বিশেষ করে যারা সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, তারা দেশ চালায়। ঠিক অমনি করে আলেমদের প্রভাব সবচেয়ে বেশি, শয়তান তাদের মাধ্যমে কাজ করায়। ইহুদি সমাজ ধ্বংস করেছে আহবার রহবানরা, মুসলামী সমাজ ধ্বংস করেছে বেদাতি আলেমরা। কিন্তু তাদের কথা বড় সুন্দর, চমৎকার চমৎকার কথা। কেউ ফাজাইলের নামে কাজ করছে, পিছনের দিকে চলে যান, প্রায় 1000 বছর আগে খবর বলে দিই আপনাদেরকে। বাগদাদে একজন বিখ্যাত সুফি সাহেব ছিলেন গোলাম খলিল। তিনি যখন ওয়াজ করতে মানুষ কেন্দ্রে পাগল হয়ে যেত, এতই ভক্ত তার ছিল। তাকে বলা হলো, আচ্ছা মাওলানা আপনি বড় আলেম, কিন্তু আপনি এইসব তো হাদিস তৈরি করেন কেন? আমার নিয়ত ভালো আছে। কীরকম? বলে আমি হাদিস তৈরি করি মানুষকে কাঁদানোর জন্য, যেন মানুষ আখেরাতমুখী হয়। আল্লাহ আমার নিয়তের খবর রাখে, আল্লাহ আমাকে আযাব দিবে না। তো রসুলের নামে মিথ্যা হাদিস বলবেন? রসুল জানে যে বান্দাকে আল্লাহ দিয়ে ফিরানোর জন্য যা খুশি বলা যায়, সে কোনো কথাই মানত না। যেদিন গোলাম খলিল মারা গেলেন, বাগদাদ অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিল। মানুষ কেন্দ্রে অস্থির, দোকানপাট সব বন্ধ। আরও শোনেন, ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছেন না? 4 ইমামের বিখ্যাত ইমাম, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। আর ইমাম ইয়াহিয়া, ইমাম মাইন, ইমাম বুখারী ওস্তাদ, দুজনে মিলে এক মসজিদে সালাত আদায় করছেন। মসজিদের ইমাম সাহেব উঠে বক্তৃতা শুরু করছে, কালা আহমদ হাকাজ হাকাজ বলে, আহমদ এই হাদিস বলেছেন বলে 20টা হাদিস বলল। আহমদ করে সামনে বসা, শেষ পর্যন্ত উনি বলেই ফেলেন, এই ইমাম সাহেব, আমি তো আহমদ তো এখানে বসে আছি, আমি তো কখনো এই হাদিস বলি নাই, তুই কোথায় পেলে এগুলো? তো ইমাম সাহেব খুব চালাক, আপনাদের সবগুলো সেই পাকা, ইয়া কি পাকা, এর চেয়ে বহু পাকা। এই আহমদ, তোমার নাম খালি একাই আহমদ, আর কি আহমদ দুনিয়াতে নাই? কতটা বদের বদ দেখছেন? ওর মাথা নষ্ট করতে রাজি না, বলি ফেলেছে যেহেতু, ওর মুরিদানদের সামনে তো নিজেকে ইজ্জত রাখতে হবে। এরকম যদি ঘটনা বলা শুরু করে, আপনি রাত্রে বাড়ি যাবেন আজকে। সেই দূর অতীতে ইমাম আহমদ মারা গেছেন কোন সালে? 241 হিজরিতে। আর এটা কত? 1400 কত বলো? 39 হিজরি। মাইনাস করেন 241 কত হয়? 1200 বছর আগে খবর বলছে আপনাকে। তো উনি তো মরার দিন এটা হয়নি, মরার আগে হয়েছে না? চিন্তা করতে পারেন, ইমাম বুখারী ওস্তাদ সেখানে, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বল সেখানে, তাকে পর্যন্ত নাম ভাঙিয়ে সেই যুগের আলেমরা হাদিস বলেছে মানুষের সামনে ধোঁকাবাজি করার জন্য। এইভাবে মজহাবি করে কোন্দলে 4 মজাব হলেও ভালো কথা, রাজনৈতিকভাবে এগুলি সব তৈরি হয়েছে, কিন্তু অটোমেটিক কিচ্ছু হয়নি। রাজনীতিকরা সবসময় জনগণকে বিভক্ত করে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি খালি ব্রিটিশ গভর্নমেন্ট করেনি, এ বহু পূর্বে থেকে চলে আসছে। আব্বাসীয় আমলে এটা শুরু হয়। হানাফি শাফি দুই আলেম দুই দিক থেকে লাগিয়ে দিত বাহাস মোনাজারা করার জন্য। যে দল জিতবে সেই দলকে বহু স্বর্ণমুদ্রা দিয়ে বকশিশ দেওয়া হতো খলিফার পক্ষ থেকে। এইভাবে সমাজকে বিভক্ত করে রেখে খলিফারা দেশ শাসন করত। সেই যুগ থেকে এগুলো আস্তে আস্তে শুরু হয়েছে মানুষের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের থিসিসে আপনারা পাবেন। খালি একটা কোটেশন বলি, ভারত গুরু বলে পরিচিত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি তার জগৎবিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালেগা মিশরি ছাপা, প্রথম খণ্ড 156 পৃষ্ঠায়, হেকায়াত হালের নাস কাবলাল মিয়াতের রাবিয়া, চতুর্দশ শতাব্দী হিজরির আগের মুসলমানদের অবস্থা, এই শিরোনামে শুরুতেই বলছেন, ইআলাম আন্নান নাস কাবলাল মিয়াতের রাবিয়া লাম ইয়াকুনু মুজমাঈন আলা
তাকলিদে ওয়াহিদিন বেআইনিহি। জেনে রাখো হে পাঠক, ৪র্থ শতাব্দীর আগে কোনো মুসলমান কোনো একজন আলেমের অন্ধ বিশ্বাসী ছিল না। তাহলে কি হলো? আর আমার রসুল বলছেন খায়রুল নাসে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ, তারপরে হলো তাদের পরবর্তী সাহাবী যুগের মানুষ, তারপরে তাদের পরবর্তী তাবী যুগের মানুষ। তা ৩ যুগ অর্থাৎ ৩ শতাব্দী চলে গেছে। পরবর্তী ভ্রষ্টতার যুগে এইগুলো মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয়েছে, বিভিন্ন মযহাবের নামে, বিভিন্ন তরিকার নামে শুরু হয়ে গেছে এসব খেলা। এইগুলো হলো ইতিহাস, বাস্তব ইতিহাস। প্রত্যেক মযহাব তার মযহাবকে উপরে রাখার জন্য হাদিস তৈরি করেছে। হানাফি মযহাব হাদিস বানিয়েছে সিরাজ উম্মতি আবু হানিফা ফাবাইহিম ইহতাদাতুম ইক্তাদাতুম, আমার উম্মতের প্রদীপ্ত ভাস্কর হচ্ছে আবু হানিফা, তোমাদের মধ্যে যারাই তার ইক্তাদাতুম ইক্তদা করবে ইহতাদাতুম, সে হিদায়াত পাবে। ওদিকে ইমাম শাফির দলে যাতে লোক না যায় এজন্য হাদিস তৈরি করা হলো আদারুন নাস মিন ইবলিস মুহাম্মদ ইবনে ইদ্রিস, ইবলিসের চাইতে ক্ষতিকর প্রাণী হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রাহিমাহুল্লাহ, নবলে নাউযুবিল্লাহ মিন যালিক, যাতে শাফির দলের লোক না যায়, যেন সবাই হানাফি দলেই থাকে। এমনি করে যুগে যুগে এগুলো দুররে মুখতার খোলেন, হানাফি ফিকার বিখ্যাত গ্রন্থ দুররে মুখতার, রদ্দুল মুখতার খুলে সব পাবেন। এই সমস্ত দলাদলির পিছনে কিন্তু 4 ইমামের কোনোই ভূমিকা ছিল না, তাদের মৃত্যুর বহু পরে এগুলো ঘটেছে। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে, মৃত্যু 204 হিজরিতে। ইমাম মালিকের জন্ম 79 হিজরিতে, 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। ইমাম আহমদের জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। খেয়াল করে দেখেন, কার সংখ্যার দেখা হয়নি। আবু হানিফা যে বছর মারা গেলেন, ইমাম শাফি সেই বছর জন্ম হলেন। একসঙ্গে মিটিং করলো কখন যে 4 মুযা ফরজ হইল? একসঙ্গে বলে ইজমা হয়েছে যে 4 মুযা মানতে হবে। কখন মিটিং হলো? হইল তো জন্মই হইল তো পরে। আর এক জায়গাতে জন্ম হয়নি। ইমাম শাফির জন্ম হয়েছে ফিলিস্তিনে গাজাতে, আবু হানিফার জন্ম হল বাগদাদে, আহমদের জন্ম বাগদাদে, মালিকের জন্ম হল মদিনাতে। কে কোথায় বসতে আছে ঠিক আছে, কেউ কাউকে জেনে না, জানো না। প্রত্যেকেই কিন্তু একটা মৌলিক কথা বলে গেছেন, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, একেবারে মুখস্থ করা দরকার। যারা আমাদের সংগঠনে আছেন প্রত্যেকের এটা মুখস্থ আছে, আপনাদের শুনিয়ে দিচ্ছি, ভুলে যাবেন না। এই সমস্ত ইমামরা আমাদের দলবাজ ছিলেন না, তাদের নাম ভাঙিয়ে আমরা দল করছি, কিন্তু তারা কি ছিলেন জানার চেষ্টা করি নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত মোত্তাকি পরহেজগার মানুষ ছিলেন, তার সামনে তার প্রধান শিষ্য আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একদিন লিখে নিচ্ছিলেন ওনার ফতোয়াগুল্লা, টের পেয়ে গেছেন উনি, এমন ধমক দিয়েছে, ওয়াই কা ইয়াকুব লা তাকতুব আন্নি ফাইন্নি উফতি ইয়াওমান আতরুকু গাদান, খবরদার আমার কোনো কথা তুমি লিখো না, কারণ আমি আজকে যে ফতোয়া দেই কালকে ওটা তর্ক করি, পরিবর্তন করি। আমি জানি না মুখতিউন আনা আম মুসিব, আমি ভুল করেছি না সঠিক করেছি আমি জানি না, অতএব তুমি লিখো না। এটা কি তাকওয়ার পরিচয় নয়? এই মহা মানুষ, অতুলনীয় একটা মানুষকে নিয়ে আমরা কোথায় চলে গেছি? তাকে বানাচ্ছে আমাদের দলীয় নেতা। জি না, উনি দলীয় নেতা ছিলেন না, উনি কোরআন হাদিসের একজন অনুসারী ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন। তিনি বলতেন হাযা আহসানু মা কাদ্দারনা আলাইহি, আমি বাবা যে ফতোয়া দিলাম আমার কাছে এটাই সবচেয়ে উত্তম মনে হয়েছে, এর চেয়ে উত্তম যদি তোমরা জানো সেটাই তোমরা ফলো করো। তিনি পরিষ্কার বলে গেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমার সঙ্গে বলতে হবে এটা আপনাদের, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, একেবারে কণ্ঠস্থ করে ফেলে দিতে হবে। যদি মুসলমান থাকছেন বাংলাদেশ, মারামারি করা যাবে না, ভাই ভাই মিল হতে হবে আমাদেরকে, যে কোনো মূল্যে আমরা মুসলমান এক হতেই হবে, কোনো মারামারি করা চলবে না। কিসের ভিত্তিতে হবেন? এই যে আবু হানিফার কথার ভিত্তিতে। উনি বলেছেন ইজা সাহহাল হাদিস, বলেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি পাবে মনে রেখো আমি আমার মযহাব ওইটাই,
বলুন আলহামদুলিল্লাহ। মানদণ্ড পেলেন তো এখন? আবু হানিফা রহমতুল্লাহের এই কথার উপরেই আহলে হাদিস আন্দোলন চলবে। আহলে হাদিস আন্দোলন এর ভিত্তিতে চলছে, আগামী দিনও চলবে ইনশাআল্লাহ। সহিহ হাদিস ছাড়া কোনো মেকি বানোয়াট জাল জয়ীব চলবে না। কথা তো এখানে শেষ। এবার আসেন আর একজন দেখি, ইমাম মালিক কি বলছেন। সেকেন্ড ইমাম হচ্ছে উনি বয়সের দিক দিয়ে। ইমাম মালিককে ইমাম দারুল হিজরা বলা হয়, মদিনার ইমাম। উনি যখন যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশ দিয়ে, তখন তিনি সবাইকে দেখিয়ে বলতেন, দেখো, ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুজ মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয় নাই যার প্রতিটি কথাই গ্রহণযোগ্য এবং প্রতিটি নিষেধ বর্জনযোগ্য এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। আর কি চান আপনি? ওনাকে প্রশ্ন করা হলো, 48টা প্রশ্ন করা হলো, উনি 32টা বললেন আমি জানি না। তো প্রশ্নকারী বলছে, হে ইমাম, বর্তমান পৃথিবীতে আপনার তুলনীয় কোনো আলেম নাই, আর আপনি যদি বলেন জানি না তো আমরা যাবো কোথায়? উনি জবাব দিচ্ছেন, হে প্রশ্নকারী, তোমার কাছে আজকে দুনিয়াতে লজ্জা পাওয়া অধিক উত্তম কিয়ামতের মাঠে আমার রসুলের সামনে লজ্জিত হওয়ার চাইতে। সেদিন যদি আমার রসুল আমাকে বলেন, হে ইমাম, হে মালিক, তুমি বড় আলেম হয়েছিলে, তুমি কেন না জেনে হাদিস বলেছিলে যে হাদিস আমি বলি নাই? অতএব যদি সেদিন রাগ করে আমাকে শাফাত না করেন, আমাকে কে সেদিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে? এই তাকওয়া কজনের মধ্যে আছে বলেন তো? কোথায় সেই তাকওয়া? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শিষ্য আবু ইউসুফ রহমতুল্লাহ, উনি কোনো এক কারণে ইমাম শাফি রহমতুল্লাহ এলাকাতে গেছিলেন মক্কায়। সেখানে গিয়ে ইমাম শাফির কবরের পাশে উনি রফরে দান করে সালাত শুরু করলেন। ভক্ত হানাফিরা বললে, আপনি করলেনটা কি? মযহাবটা শেষ হয়ে গেল। ইমাম আবু হানিফার প্রধান শিষ্য আপনি, আপনি খলিফা হারুন রশিদের প্রধান বিচারপতি, আপনি বর্তমানে ইসলামী খেলাফতের দ্বিতীয় ব্যক্তি, আর আপনি আমাদের মযহাব শেষ করে দিলেন যে রফদানের করা না করা নিয়ে, বুকিয়াত বান্ধা নিষেধ বান্ধা নিয়ে এত মারামারি করছি আমরা, আর আপনি দিব্য এখানে হায়ালেজ কাজে সালাত আদায় করলেন, এটা কেমন হইল? সেদিন আবু ইউসুফ যে জবাবটা দিয়েছিলেন, বর্তমান যুগে হিংসান্ধ মুসলমান সমাজের কাছে আমাদের সেই জবাবটা মনে করে দিচ্ছি খালি। তিনি সেদিন বলেছিলেন, রে বেয়াকুব, আমি এমন একজন মহা মানুষের কবরের পাশে এসে মসজিদে সালাত আদায় করছি যার শহরে সেই মানুষটা রফল আদানের সুন্নত সারা জীবন পালন করে গিয়েছেন। আমি তার সম্মানে রফদান করব। রফদান করা অবশ্যই অবশ্যই রসুলের সুন্নত, আমি আমল করি না, কিন্তু উনি করেছেন, তার সম্মানে আমি করলাম। সমস্যার কোথায়? এই যে আলেমদের পারস্পরিক সম্মান বোধ, মৃত্যুর পরেও সম্মান, এ কি জাতা কথা মনে করেন নাকি? আচ্ছা, জীবন্ত দুজন আলেমের কোনো কথাবার্তা নেই, যদি দুই মযহাবের হয় কথাবার্তা আছে, এক স্টেজে বক্তব্য হবে। সমস্ত আলেমদের কাছে আমাদের আহ্বান, আসুন যদি সত্যিকার অর্থে আলেম হন, আল্লাহকে ভয় করুন, চলে আসুন স্টেজে, একসঙ্গে পাশাপাশি বক্তব্য রাখি আমরা। কেন আপনি আলাদা জায়গায়, কেন আমরা এখানে? আপনারা এই দলটা বিভক্ত করে আপনারা মুসলমানদের ভাগ করে করে খাচ্ছেন, এসে বন্ধ করে দিতে হবে, চলবে না এগুলা। কোরআন হাদিস পড়ুন, সহিহ হাদিস হলে মানুন, অস্বীকার করার চেষ্টা করবেন না। নিজের সালাতকে সংশোধন করুন, সিয়ামকে সংশোধন করুন। আপনি সংশোধন হলে অনুসারী ভাইরাও সংশোধন হবে, ঠিক না? সমস্ত লোকের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে যদি আপনি সংশোধন না হন। আপনি ভালো করেই জানেন রফল আদানের সুন্নত 100 বার সহিহ হাদিসে আছে। ভালো করে জানেন রফল আদান না করা কোনো সহিহ হাদিসে নাই, তবু আপনি কেন এটা করেন? ভালো করেই জানেন নিচে হাত বান্ধা হাদিস কোশ্চেন কালেও সহিহ নয়, বুকে হাত বান্ধা হাদিস বুখারীর মধ্যে সব জায়গাতেই আছে, তবু কেন করছেন? দলের দিকে তাকিয়ে দল কি কবরে যাবে আপনার সঙ্গে? দয়া করে বিনয়ী হন, অহংকারী হবেন না, উদ্ধত হবেন না। আর আমাদের যদি ভুল দেখিয়ে দেন, আমি আপনার পায়ে ধরে সালাম করবো, আহলে এই মশলা ভুল, কালকে আমি সারেন্ডার করব।
কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কারো কোনো বক্তব্য শোনা চলবে না। যত বড় আলেম আমরা দুনিয়া হয় না কেন, আমাদেরকে অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। দেখিয়ে গেছেন সে যুগে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, দেখিয়ে গেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, দেখিয়ে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কীভাবে মানুষকে সম্মান করতে হয়। কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। জানা আরেকজন ইমামের কাছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফির কথা বলি নাকি, ওনাকে বলা হলো এরা তো নির্যাতিত ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ কি বললেন? ইজা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর যখন তোমরা আমার কোনো কথা রসুলের হাদিসের খেলাফ দেখতে পাবে, ফাদরিবু কালামিহি আলাল হায়েত, আমার কথা দেয়ালে ছড়ি মারি দাও। এর চেয়ে আর কি বলবে? তারা মানুষ ছিলেন, যদি কোনো জায়গায় ভুল হয়েও থাকে সহিহ হাদিস আমাদের সামনে আছে, ওটা বাদ দিয়ে দেবো। মানুষ হিসাবে আমারও ভুল হবে, আপনারও ভুল হবে, ভুল সংশোধন করতে সমস্যা তো কিছু নাই। কোষ্ঠীপাত আমার সামনে আছে সহিহ হাদিস। এবার চলুন আরেকজন ইমামের কাছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইনি কিন্তু ইমাম শাফির ছাত্র। দুজনের মধ্যে খুব রসিকতা হয়তো। ইমাম শাফি বলতেন ইমাম আহমদকে, এই আহমদ, তুমি হলো ছাত্র আমার এই ফেকার দিক দিয়ে, কিন্তু হাদিসের দিক দিয়ে আমি তোমার ছাত্র। দেখছেন কেমন মজাক করতো? তুমি যত হাদিস জানো, 10 লক্ষ হাদিস 2-1টা নাকির ভাই, সারা বাংলাদেশের সমস্ত আলেম যদি চেষ্টা করে 100 হাদিস মুখস্থ বলতে পারবে না। কিন্তু উনি আল্লাহ পাক তাকে বোধহয় একটা জীবন্ত কম্পিউটার বানিয়ে পাঠাইছে দুনিয়াতে। আধুনিক বিজ্ঞান বলছে একটা মস্তিষ্কে একসঙ্গে 3.5 লাখের বেশি শব্দ মুখস্থ থাকে না। আর ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তাকে জীবন্ত কম্পিউটার করে বানায় না দুনিয়াতে, আর তো রকম তৈরি হয় না। আল্লাহ পাক তার হাদিসকে সংরক্ষিত করার জন্যই যুগে যুগে এইসব মানুষকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। ইমাম আহমদকে, ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম আবু দাউদকে লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করে ফেলে দিয়েছেন সেই সময়। আর তো ইমাম বুখারী তৈরি হচ্ছে না। এখন সেলিব্রিটি কাছে বলি আজকে কত তারিখ, তাদের পকেট থেকে কম্পিউটার টেপে, কি মোবাইল টেপে, তারিখটা বলতে পারে না, তাই না? কটা বাজে তো বলতে পারে না, ওই মোবাইল বের করে। কি হতভাগার দুনিয়া পড়ে গেছে আমরা এখন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালাল আউজাইয়্যা বাল খুযু মিনহাজু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। খবরদার তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, তোমরা ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, বরং সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করতেন, কোরআন এবং সুন্নাহ থেকে। এত বড় একটা মানুষ, উনি বলতে পারতেন আমার অনুসরণ করো? বলে নাই। এই মহামতি ইমামদের মৃত্যুর বহু পরে 4th শতাব্দী হিজরি দেশে রাজনৈতিক কারণে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেলাম আর ফতোয়া দিয়ে দিলাম 4 মুযাব্বানা ফরজ, বাকি সব বাতিল। এই ফরজওয়ালারা মারামারি করে কাবাঘর পর্যন্ত 4 মুসল্লা বানিয়ে ফেলল। এক ফরজের ইমামের পিছনে আর এক ফরজের ইমামদের সালাত হবে না। 4টাই কিন্তু ফরজ, খেয়াল করেছেন তো? হানাফি ইমামের পিছনে শাফির সালাত হবে না, শাফি ইমামের পিছনে হাম্বলি সালাত হবে না, মালিক ইমামের পিছনে হানাফি সালাত হবে না। এই জন্য কাবাঘরের 4 পাশে 4টে মুসল্লা হয়ে গেল। 801 হিজরিতে 541 বছর পর্যন্ত এই বেদাতে সানিয়া থাকলো ওই কাবাঘরের 4 পাশে। বর্তমান বাচ্চা সালমানের বাপ আব্দুল আজিজ যখন ক্ষমতা আসলেন, উনি এসে এই 541 বছর পরে এই 4টা মুসল্লা ভেঙে গুঁড়ো করে দিলেন, দিয়ে বললেন কোরআনে আছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম মুসাল্লা ধারণ করো। বলুন এই 4টা কি ইব্রাহিম মুসাল্লা? সমস্ত দেশে আলেমদের ডাকাছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় আলেমদের ডাকাছিলেন। উপমহাদেশ থেকেও 5 জন আলেম গেছিলেন, তাতে আমাদের আল্লামা সাল্লাহ অমৃতসরে ছিলেন। সবাই বলেছিলেন যে না আপনার কথাই ঠিক, 4 মুসল্লা বিদআত। এরপর যদি আপনারা এটাকে সহিহ হাদিস অনুযায়ী সঠিক বলে প্রমাণ করতে পারেন,
যে মুসলমান 4 দলে বিভক্ত হতেই হবে, তাহলে আমি এই 4 মুসল্লা ইট দিয়ে বদলে সোনা দিয়ে বানিয়ে দেবো। আজ পর্যন্ত ওইভাবেই আছে। কাজটা ভালো করেছেন না মন্দ করেছেন উনি? একটা বেদাতকে উৎখাত করাচ্ছে, বড় নেকির কাজ আর কিছু নাই। কিন্তু এখনো পর্যন্ত একদল মানুষ তাকিয়ে আছে কখন এই ফ্যামিলি যাবে, আমরা আবার ঢুকবো, আবার মুসল্লা কায়েম করবো। জি না, হক চিরদিন হক। সংখ্যা কোশ্চেন কাল হককে বাতিল করতে পারে না। ভোট দিয়ে কখনোই সত্য মিথ্যা যাচাই করা যায় না। সমস্ত লোক যদি বলে সুদ খাওয়া হালাল, বাংলাদেশ সুদকে হালাল করতে পারবেন? পারবেন আপনারা? সবই তো পারেন। সংসদে যেতে পারলে হয়। যত লোক সংসদে যায় মুসলমান না তারা? কেন আমার দলকে যেতে হবে কোন দুঃখে? তারা মুসলমান না? তাদেরকে আল্লাহকে কৈফিয়ত দিতে হবে না? যারাই রাজনীতি করো সাবধান হয়ে থেকো, দুনিয়ার ক্ষমতা বেশিক্ষণ থাকবে না। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, তুই মুসলমান, তুমি আল্লাহকে স্বীকার করো, আমি আল্লাহকে স্বীকার করি। ক্ষমতা আল্লাহ তোমাকে নিয়ে গেছেন, তোমাকে অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাতে হবে। নিজের বনমাট আইন দিয়ে কোশ্চেন করলে কোরআন হাদিস দিয়ে বাদ দিয়ে দেশ চালানো যাবে না। এই সহজ সরল কথা বলার জন্য কি আলাদা আমার দল করা লাগবে নাকি? যে আমাকে ভোট দাও তাহলে সাগরে দুধের নহর বয়ে যায় বাংলাদেশে? এটা চলবে না। মুসলমান এখানে যদি একটা বাবুচিও নিতে হয়, তা মুসলমান নিতে হবে। এমন একটা দেশে আমরা বসবাস করি। আল্লাহর পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশ আমাদের জন্য একটা জীবন্ত নিয়ামত স্বরূপ মনে রাখবেন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের ফরজ দায়িত্ব। কারণ এইটা যদি ধ্বংস হয়ে যায়, চারিপাশে কুফরিস্তান ঘেরা, আমরা চারিপাশে কুফরিস্তান, শুধু এক টুকরা মাটি ইসলামের জন্য। এই মাটি অর্জন করতে আমাদের বাপদাদের বহু রক্ত চলে গেছে। আমার আব্বাকে শুনেছি কলকাতা রায়ট হচ্ছে, হিন্দু মুসলমান বড় বড় কি বলে, ওর নাম কি বলে, হাসিয়া না কি বলে, মুসলমানকে কোপাই মারতেছে। কলকাতার মেয়র হোসেন শহীদ সোহরাবর্দী সামনে গিয়ে 2 হাত লম্বা দাঁড়িয়ে গেছে, এই গুন্ডারা একটা মুসলমানকে মারবি না, আগে সোহরাবর্দীকে মার। বা সব পিছিয়ে গেল। অত সহজে পাকিস্তান হয় নাই, বহু রক্তের বিনিময়ে পাকিস্তান হয়েছে, শুধু ইসলাম কায়েম করার জন্য, ইসলাম অনুযায়ী দেশটা শাসন করার জন্য। কিন্তু পাকিস্তানের শাসকরা মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, তারা জালেমের ভূমিকা নিয়েছে। জালেমের বিরুদ্ধে মজলুমের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বাতিল করে ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য ছিল না। জালেম জুলুম করছে, মজলুম কি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে না? এটা স্বাভাবিক। এবং সেইভাবেই এদেশে স্বাধীন বাংলাদেশ এসেছে আল্লাহর নিয়ামত হিসাবে। আমাদের দায়িত্ব এই দেশটাকে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আমাদের রাজনৈতিক জীবন, আমাদের বৈষয়িক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, পুরো জীবনটাই সেইভাবে গড়ে তোলা। এবার বলুন, আপনারা কি মনে করেন শুধু সালাতের জীবনটাই কোরআন হাদিস অনুযায়ী হবে আর সব হারাম অনুযায়ী চলবে? কোনো পাগলও কথা বলবে না। হ্যাঁ, আপনি বলবেন তাই তো, অধিকাংশ মুসলমান ঠিক আছে, কিন্তু মাইনরিটি কিছু আছে। আমি বলতে চাই, এদেশের মানুষের মধ্যে ঐক্যের প্ল্যাটফর্ম আমাদের কাছেই আছে, আর কারো কাছে নাই। প্রথম বলি একটা একটা করে, আল্লাহর নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো। এ তোমরা কারা? কাল কি মুসলমান? আল্লাহর বাণী কি শুধু মুসলমানের জন্য হয় না সকল মানুষের জন্য হয়? আল্লাহ কি মানুষের সৃষ্টিকর্তা নয়? সকল মানুষের প্রতি আল্লাহর আহ্বান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, সকলের সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, সকলের জন্য একমাত্র নবী আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু মুসলমানের নবী নন, তিনি হিন্দুর নবী, খ্রিস্টান নবী, বৌদ্ধের নবী, বিশ্ব মানবতার নবী। শুধু মানুষের নবী নন, তিনি জিন ইনসানের নবী, পুরা সৃষ্টি জগতের নবী। তার সামনে হরিণ পর্যন্ত মাথা নত করেছে, তার সম্মানে তার নির্দেশ করবে, গাছ উঠে তার সামনে চলে আসছে। তেনাকে ছায়া করার জন্য গাছ মাথা নিচু করেছে, তার অঙ্গুলি হেলনে আসমানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি জিন ইনসান শুধু না, পুরো সৃষ্টি জগতের নবী। এই নবীর উম্মত আমরা। অতএব আমাদের আহ্বান,
কোরআনের আহ্বান সকল মানুষের কাছে, ঐক্যবদ্ধ হতেই হবে, না হলে বাঁচার কোনো উপায় নাই। যদি বাংলাদেশের মানুষগুলো বিভক্ত হয়ে ঘরে ঘরে এক একটা দল করে দল বানায়, বাংলাদেশ ধ্বংস করা বিদেশের জন্য খুবই সহজ। এক দলকে ক্ষমতায় পাঠাবে, এক দলকে পিছনে বিরোধী দল বানাবে, মানে সারা জীবন খেলে মারামারি কাটাকাটি চলবে। হিংসার প্রতিহিংসার রাজনীতিতে যেভাবে আজকে আমাদের সমাজটা জাহিলি সমাজে পরিণত হয়েছে, ঠিক একইভাবে ধর্মীয়ভাবেও আমরা বিভক্ত হয়ে পরস্পরে মারামারি করে জীবন কাটাচ্ছি, কারোর মধ্যে মিল নাই। এই মহব্বত সৃষ্টির একটাই পথ, হাবলুল্লাহকে ধারণ করা। হাবলুল্লাহ কি? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবলুল্লাহ আল মুবিন নূরুল্লাহ আল মাতিন। হাবলুল্লাহ আল মাতিন নূরুল্লাহ আল মুবিন আল মামদুদ মিনাল্লাহ। রাওয়াহু দারমি। আল্লাহর রাসূল বলছেন হাবলুল্লাহ হচ্ছে আল্লাহ প্রেরিত এই দৃঢ় এ কোরআন, আর নূরুল্লাহ আল মুবিন এই স্পষ্ট জ্যোতি সদৃশ্য এই কোরআন হলো হাবলুল্লাহ। তোমরা এটাকেই ধারণ করো। এবারে হাক্কা তোকাতি অর্থ কি? তো রইসুল মুফাসসির ইবনে আব্বাস বলছেন জাহিদু হাক্কা জিহাদিহি, সত্যিকার অর্থে জিহাদ করো, যাতে তুমি এর উপরেই হাত্তা মুতু আলা দ্বীন আলাল ইসলাম, যাতে তোমার মৃত্যুটা হয় ইসলামের উপরে। কারণ মানুষ কিয়ামতের মাঠে উঠবে ওই দিনের উপরে, যে দিনের উপরে সে দুনিয়াতে বসবাস করেছে। যদি কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমার জীবন পাত হয়, যদি আমার মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে ওই সালেহীনদের কাতারে আমরা উঠতে পারবো, আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করেন। আমরা সবাই কামনা করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কিয়ামতের দিন আল্লাহর সৎকর্মশীল বান্দাদের কাতারভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। হাবলুল্লাহ বুঝতে পারলেন কোরআন এবং তার ব্যাখ্যা হলো হাদিস। কারণ আমার রসুল নিজের থেকে কোনো কথা বলতেন না যখন তার কাছে ওহী নাজিল করা না হয়। কোরআন এবং হাদিসের বাইরে যে কোনো কিছু কবুল হবে না। ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম একটাই, কারণ বাকি সবই মানুষের তৈরি করা। আর আল্লাহ পাঠানো এই দুটো জিনিস অভ্রান্ত সত্য চূড়ান্ত উৎস, যেখানে মিথ্যার কোনো সুযোগ নাই। মানুষ একটা কাজ করতে চায়, আমাকে ঢাকা যেতে হবে মনে করুন, আমি যদি নিশ্চিত হই যে এই রাস্তা গেলে ঢাকা যাওয়া যাবে, তাহলে তো আমি যাবো এই রাস্তায়, নাকি? যদি আমার মধ্যে ধান্দা থাকে যে এই রাস্তাকে যাবো না ওই রাস্তা যাবো, তো যাবো। আমি নিশ্চিত যে কোরআন হাদিস সত্য, এতে মিথ্যার কোনো সংস্রব নাই, তখন কিন্তু আমি এটা অনুসরণ করব। নইলে আর যে কোনো লেখকের বই ভুল হওয়ার সম্ভাবনা আছে। অতএব অন্যান্য সকল কিছুর ঊর্ধ্বে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেওয়া মানুষের জন্য কর্তব্য। এজন্য বিদায় হজের ভাষণে আমার রসুল বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাউকুম ওয়াহিদ। তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, অতএব তোমরা সবাই তাকওয়াশীল হও, আল্লাহকে ভয় করো। এই ঐক্যের স্লোগান কোরআন দিয়েছে, রসুল দিয়েছেন। তাই আমরা হিন্দু হন, মুসলমান হন, যে যে মযহাব করেন, তরিকা করেন, যাই করেন না কেন, ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আসুন আমরা এক হওয়ার চেষ্টা করি। এবং নিজের কল্যাণ, দেশের কল্যাণ, সমাজের উন্নয়ন সব কিছুই নির্ভর করে ঐক্যের উপরে। বিভক্তি মানুষকে ধ্বংস করে, ঐক্য মানুষকে শক্তিশালী করে। তোরহেবুন আবি আদুব বললে আদুবাকুম, এর মাধ্যমে তোমরা আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভয় দেখাতে পারবে। যদি বাংলার মুসলমান ঐক্যবদ্ধ জাতি হয়ে দাঁড়িয়ে যায়, সারা বিশ্ব ভয় করবে বাংলাদেশকে। তারা জানে বাংলাদেশ অসংখ্য দলে বিভক্ত, রাজনৈতিকভাবে, ধর্মীয় দলেও বিভক্ত। 1981 সালে বাংলাদেশ সরকারের শুমারি মোতাবেক বাংলাদেশের তখন ছিল নাকি 2,98,000 পীর। কত বললাম? মুখস্থ করেন, বাড়ি যেয়ে অন্তত একটা কিছু হাসিল করে নিয়ে যান। সরকারি হিসাব বাবা, আমার হিসাব না। 81-তে যদি 2,98,000 হয়, এখন বাড়ে নেই, বাড়ছে না? লাল সালু যে কত বেড়েছে ঠিক নাই। তেনাপীর, ঢেলাপীর, শেল, গাজী কা মাজার, কত যে মাজার হচ্ছে ঠিক ঠিকানা নেই বাবা। আমার রাজশাহীতে 3টা শাহলের মাজার জানেন, একটা গোদাগাড়ি, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে, আর একটা আর জায়গা আছে। একটা লোক 3 জায়গায় কবর হয়। চিটাঙে বাজিদ বোস্তামির মাজার আছে না? জীবনে বাংলাদেশে আসেনি, কি করে মাজার হলো?
যারা লেখাপড়া জানেন, ইতিহাস জানেন, তারা দয়া করে স্বীকার করতে বাধ্য হন বায়েজিদ বোস্তামি জীবনে কোন বাংলা জমিনে আসেন। তার কবর কোথায় কী বৃত্তান্ত সব থিসিসের মধ্যে আমরা লিখে দিয়েছি, কোন তারিখে কোন সালে মারা গেছেন, কোথায় কবর হয়েছে, কে তার কবর দিয়ে, সব আমার বইতে লেখা আছে। ওসব কি মুখস্থ থাকে না সবসময়? খালি একটাই বললো কথা হচ্ছে, তিনি কখনো বাংলা জমিনে আসেননি, কিন্তু কবর আছে, পূজা হচ্ছে ঠিক মতো। তার চাইতে পূজা হচ্ছে তার কাসিমের। কাসিম বোঝেন তো আপনারা? ও যে এত খাওয়া খায়। কদিন আগে আমাদের কর্মীরা গেছিল, বলছে স্যার আমরা একটা মুড়ি পাই না, ও মুড়ি খাচ্ছে সমানে। মুড়ি দেয়, বাতাসা দেয়, কত কী বা পাপ্পন নাকি, এগুলো সব ওর ভাগ্যে হয়। আরও যান সিলেটে শাহজালালের মাজারে গজাল মাছকে খাওয়ায়, ওটা নাকি পিসার পোষা গজাল। বেচারা মরে গেছে, পানি গেছে গন্ধে, গভর্নমেন্ট কী করবে, আর পানি সব সেজি ফেলে দিয়েছে। এখন আর গজালে খাওয়ায় না, চিংড়ি মাছ দেয় সব, 100 করে চিংড়ি মাছ দিতেই হবে কেন গেলি। গাছে সব ঝুলানো আছে, এত লম্বা লম্বা 1 ফুট লম্বা করে সব ওই কাপড়, ঝুট কাপড় থাকে না, দর্জিদের কাটা কুচু ফেলে থাকে না, ওই। আমি গেছি, আমাকে বলছে আপনি একটা নেন। কেন? তো এটা নেক মকসুদ সব পূরণ হয়ে যাবে যদি আপনি একটা নেন। কত লাগবে? তো 20 টাকা লাগবে। তো ভালো ব্যবসা খুলেছো তোমরা। ভাবলাম বেশি যদি বলি তো আমার কাল্লা থাকবে না, ওই বলি বিদায়। মানে আপনি যে নিয়ত করে ওখানে ওটা ঝুলাবেন, সেই নিয়ত আপনার পূর্ণ হবে বিশ্বের দয়ায়। চলছে। ভাগ্যক্রমে আমার 2002 সালের 10ই জানুয়ারি ওখানে একটা সেমিনার ছিল। কে জানে ওটা পাশে মাজার তো দেখিনি আর আগে কখন। আমি তো ভাষণ দিচ্ছি, ভাষণের এক পর্যায়ে 2জন লোক লাভ দেবে, আমরা হালেদ হয়ে গেলাম। বাবা এ চটপট করতে গেল। আর একজন স্টেজে উঠে আসছে, দৌড়বে, মারবে নাকি রে? পরে বলছে আমরা তো এইটা জানতাম না আগে। পরে যে ওই মাদ্রাসা আছে, হুজুর আছে, আবার উনি একজন শিক্ষক। ভাই তোমরা করছোটা কি? এই কবরকে কেন্দ্র করে লাখো মানুষের ইমান নষ্ট করে দিচ্ছ। ধারণা ওই এরিয়া যদি কবর হয়, তার গোরজা মাপ দেখবেন। এমএজ ওসমান থেকে শুরু করে যত বড় বড় লিডার সব কবর হয়েছে ওইখানে, ওই কবরের আশপাশে। আর এখন যদি কবরের জায়গা নেই, এরিয়া বাড়াচ্ছে। এই যে জাহিলিয়াত চলছে ধর্মের নামে, সরকারের সাহস নাই এখানে এর বিরুদ্ধে কথা বলার। কারণ সরকার যদি বলে তো ভোট হবে না, তো সমস্যা না। সরকারের সমস্যা খালি ভোটের সমস্যা, আমাদের তো ভোটের সমস্যা নেই। যত মাজার সবগুলো শিরকের আড্ডাখানা, সবগুলো শয়তানের আড্ডাখানা। এখানে কোনো কেউ জান্নাত পাবে না, জান্নাতের খবর নাই। এক বুড়ি বসে খুনখুনি বুড়ি আমাকে বলছে, বাবুজি এই যে কুয়া দেখছেন না, এই কুয়ার সঙ্গে জমজম কুয়ার কানেকশন আছে, আপনি এই পানি এক গ্লাস খান। আমি দেখতে পাচ্ছি ওখানে পোকা গিজ গিজ করতেছে, পাশে কিছু গাঁজা টানতেছে। আমার সঙ্গে যে ছিল বলছে, স্যার শিগগির মানে হাঁটেন, গাঁজাগুলো টাকাচ্ছে ওরা, যদি আপনি টাকা না দেন, পানি না খান, ওর সব ঝাঁপ দেশে আপনার ঘাড়ে পড়বে। সে মানে বিদায় হলাম। এটা হলো ধর্ম। একদল বসে আছে কবরের চারপাশে, বসে বসে কী যে মনোযোগ করে আল্লাহ ভালো জানে, কী যে চোখের পানি ফেলতেছে আল্লাহ জানে। এই জন্য হাদিসে বলা হয়েছে, যেখানে বসে শিরকের কাজকর্ম হয়, যেখানে জাহেলি যুগে গরু ছাগল জবাই করা হতো, ওইখানে যেন তুমি খবরদার আল্লাহর নামে কোনো জবাই করো না। এই হাদিসটা আমাদের অনেকে জানা নেই। বাবুনা বলে একটা জায়গা, নদীর তীরে, একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি ওখানে একটা কোরবানি করব, করা যাবে কি? তুমি দেখো সেখানে কি আগে কখনো জাহেলি যুগে কিছু কোরবানি করা হয়তো? তো না। ওখানে কি এখন কেউ এরকম কিছু করে? তো না। তাহলে তুমি যাও। মনে রেখো, যেখানে জাহেলি যুগে এগুলি করা হতো, সেখানে ইসলামের যুগে বিসমিল্লাহ বললেও ওটা করা যাবে না। এই হাদিস প্রমাণ করে যে আপনি মন্দিরে যেয়ে সালাত আদায় করলে সালাত হবে না। ঠিক অমনি করে এই সমস্ত কবরে যে হাজতের নাম করে বিসমিল্লাহ যদি 10-12 পড়েন, পরে যদি গরু কোরবানি করেন, ছাগল বা মুরগি কোরবানি করেন, ওটা খাওয়া যাবে না। ওটা শিরকের জায়গা ওটা। আবার এই শিরকের জায়গাটা সুন্দর করার জন্য পাশে আবার মসজিদ বানাচ্ছে আজকাল। খেয়াল করে দেখছেন, যেখানে মাজার সেখানে মসজিদ, যাতে মুসল্লিগুলোকে টান দিয়ে ওখানে নিয়ে চলে যাওয়া যায়। রাজশাহীতে একটা আছে, সাহস তো টালা বেশি দিয়ে ফেলেছে না, পারতাম না। ফজরে হাঁটতে হাঁটতে চলে গেলাম, ওদের সে ওরসুদ্দিন সোজা ঢুকে পড়েছে। আমার বলতে সাথী যারা বলছে, স্যার আমরা ঢুকে না, সবাই আপনাকে চিনে মারবে।
তাহলে মারার জন্য তো দুনিয়া আসছে রে বাবা, থাক। চলে গেছি ভিতরে, সোজা আসে মাজারে, দেখি উপরে ফ্যান ঘুরছে, আর রং চং কাপড় চাপড় কি, আমাদের বাপরা মরে গেছে কত, তলায় তার ঠিক না, হাড়াড্ডি কিছুই নেই, এখানে ফ্যান করে। আমার ঘরে ফ্যান কেন, পয়সা নেই, এখানে ফ্যান কেন? শেষ করবো স্যার তো আপনি এর কথা বলেন, দয়া করে সেটি ভাগেন। সচক্ষে দেখার জন্য গেছিলাম, আইনুল ইয়াকিন করার জন্য, যে দামি দামি কাপড় দিয়ে গেলাপ ঝুলানো হয়েছে, ওই দামি কাপড় আমাদের জামায় নেই কেন? ভাগ্যক্রমে গিয়েছিলাম বাগেরহাট সম্মেলনে, ওই সম্মেলনের দিন ওদের ওরস, কে খবর রাখে? কাপড় উঁচু করে একদম ঢুকে মাথা ঢুকাচ্ছে হুজুরকে বলার জন্য। ভাবখানে কাপড় উঁচু করে বললে উনি নিশ্চয়ই কথাটা শুনতে পান, কি বলে আসলো জানি না। এই যদি অবস্থা হয় ধর্ম নেতাদের, এর দ্বারা কি ধর্মে উন্নতি হচ্ছে না ধর্ম ধ্বংস হচ্ছে বলেন তো? ইসলামকে এটা সমর্থন করে? কিন্তু না, লাখো লাখো আলেম ওইগুলোকে সমর্থন করে, ওইগুলো ব্যবসা করে তাদের জীবনটা বেশি আসে। এমন এমন মিথ্যা ফাজালে বই লেখে, সে বইয়ের মধ্যে দেখা যায় আমার পীর এই করেছেন সেই করেছেন করে করে মানুষকে দল বেঁধে নিয়ে চলে আসে। আমাদের ডক্টর সাখাওয়াত একটু আগে যে বক্তৃতা করলেন, ওরা আমাকে অনুমতি নিয়ে গেছিলো এক পীরের দরকারে। ওরা দেখে থাকতে পারে নাকি? আহলে হাদিস বরদাস্ত করতে পারে ওগুলা? কোটিপতি একজন ভদ্রলোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, 20 টাকা দিয়ে খেতে হবে, সারাদিন দাঁড়িয়ে দিয়ে 3:30টার সময় সাখাওয়াতের সঙ্গে দেখা। তাই বলছে, ভাই আপনি কি করছেন দাঁড়িয়েছেন এখানে? বলতে তাওয়াররুক খাবো। কেন, পাশে হোটেল পাওয়া যায়, হোটেল দিয়ে খান। তো না, এই তাওয়াররুক খেলে দেহের সব রোগ সেরে যাবে, এমনকি ক্যান্সারও সেরে যাবে। চিন্তা করুন, ওই লোকটার দোষ না, ওর বিশ্বাসের দোষ। বিশ্বাসকে এমন করে ঘুরিয়ে দিয়েছে এই সমস্ত আলেম ওলামারা, যে ওই বিশ্বাস ওকে সকাল থেকে 3:30টার মধ্যে দাঁড় করে রেখেছে, ক্ষুধায় মরে যাচ্ছে, তবে ও তাওয়াররুক খাইয়ে বাড়ি যাবে না। মোবাইল বের করে খোলেন, একটা জায়গায় পাবেন, পাগলে ফানাফিল্লাহ, এই যে বাঁশ দিচ্ছেন আপনার, লাইট দিচ্ছেন, ও বাঁশ লাভ দিয়ে উঠে উপরে উঠতেছে, উপরে পড়ে যাচ্ছে, চিঠিয়ে পড়ে যাচ্ছে, ফানাফিল্লা হয়ে গেছে। ছোটোবেলা আমার অভিজ্ঞতা আছে, ফানাফিল্লাহি আমার গা উপরে পড়ে গেছিলো, বড় একটা সুচ দিলে পাশায় ফুটেই, আর লাভ ক্যাক করে উঠছে, মারছে, এই কে করে গেলো, বেটা ফানাফিল্লা হচ্ছে, তো তোমার অনুভূতি কেউ কেউ হলো? ফানাফিল্লার অনুভূতি থাকে নাকি? শেষ কালে কেদারে তোমার ছোটো, আমি তুমি বলে 3-4 পড়ি, আমরা কি মারবে, ও ছোটো বাচ্চা মানুষ মাফ করে দিল। চিন্তা করতে পারেন, এই হলে এদেশের অবস্থা। আজও চলছে জাহেলিয়াত, কোটি কোটি টাকা চলে যাচ্ছে। আল্লাহ রহমতে 1820 আর প্রধান খাদেম নওদাপাড়া এসে আমাদের হাতে বায়াত করে আহলিস হয়ে গেছে। তার ছেলে এখন আমাদের ফরিদপুর জেলা আন্দোলনের সহসভাপতি। উনি গল্প করলেন, স্যার এই নাপাক হাতে প্রতিদিন আমি 1 কোটি টাকা গুনেছি। বাড়িতে বেরিয়ে পায়ে হসট খেলিয়ে বলে, বাবা নারাজ হয়ে গেছে, ফিরে এসে পকেটে যা থাকে, ব্যাগে যা থাকে সব ঢেলে দেয় কবরে। এবার চলে গেল, হঠাৎ শুনলো ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, খুশিতে বাগ হয়ে চলে গেল বাবার কবরে। বাবা তুমি খুশি হয়েছো, আমার ছেলে রেজাল্ট ভালো করেছে, এই যাওয়ার পুরস্কার নাও। খুশিতেও বাবা, না খুশিতেও বাবা, এমনি করে কোটি কোটি একদিনে 1 কোটি টাকা আমি গণনা করেছি। কে এদেরকে শিখালে বলেন? এইভাবে আকীদা নষ্ট হচ্ছে। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ধর্মের নামে মুসলমানকে অধার্মিক বানানো হচ্ছে, জাহান্নামের কীট বানানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে বাংলার জমিনে কথা বলে ক্ষমত কারো নাই, হিম্মত কারো নাই, একমাত্র আহলে হাদিসের লোকেরা ছাড়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আর এই কারণেই ইমাম আবু দাউদ রহমতুল্লাহ বলতে বাধ্য হয়েছেন, লাউলা হাযিল ইসওয়াবাহ লান দারাসাল ইসলাম। যদি পৃথিবীতে আহলে হাদিস জামাত না থাকতো, ইসলাম অনেক আগেই মিটে যেত। এইসব জাহিলিয়াতের কারণে হচ্ছে, ধর্মের নামে। এগুলো চলছে কাদের? রাজনৈতিক নেতাদের সহায়তায়, সমাজ নেতাদের ব্যবস্থাপনায়, ধর্ম নেতাদের উস্কানিতে, উৎসাহে। সাধারণ মানুষটি এমনি যায় না। নেতারা ইলেকশন করে, একজন এক পীরের দরগাহে শুরু করে, আর একজন আরেক পীরের দরগাহে শুরু করে। উদ্দেশ্য, ওই পীরের দোয়ায় আমি ইলেকশনে পাশ করব। আকীদা কোথায় চলে গেছে? হাবলুল্লাহর কাছে আসতে গেলে আপনাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে, কোরআন এবং হাদিস যা আছে তাই মানব, যা নাই তা ছাড়বো। এইটা তো 1 নম্বর শর্ত নাকি? এই শর্ত মানতে রাজি আছেন তো? আমি কিন্তু এখন হিন্দুর সঙ্গে কথা বলছি, টুপিওয়ালা হিন্দু আপনারা। কারণ হিন্দুরা মূর্তির কাছে যায়, আপনারা কবরে যান, পার্থক্য কোথায়?
নিজেরা রড সিমেন্ট দিয়ে একটা মাথা উঁচু করলাম, একটা একটু বেঁকাই দিল, এই যাও সব ফুল ঢালো সেখানে গিয়ে। এটা কি, এটা কি বলেন? হিন্দুরা মাটি দিয়ে গড়ি একটা জিনিস বানায়, সামনে যে নমন নমন করে, আবার তার ডুবে এসে। তো ওরা মাটি দিয়ে বানায়, আপনি রড সিমেন্ট দিয়ে বানান, ফারাকটা কি? কিসের মুসলমান আপনি? মাথার টুপিওয়ালা হিন্দু, আর তোর ফারাক দেখি না। যদি বলেন দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি আপনাদের অনেক লম্বা ছিল, ও তো দাড়ির গর্ব করেন না। আকিদা ঠিক করেন আগে, সবার আগে। যে আকিদার মধ্যে শিরক ঢুকে বসে আছে, ওই আকিদা সাফ করেন। আপনাকে আমাকে হাবলুল্লাহর কাছে এসে ঐক্যবদ্ধ হতে গেলে সবার আগে বাধা দিবে আপনার আকিদা। এই যে প্রথম আমাদের দাবি, আকিদা ঠিক করেন, শিরক মুক্ত করেন। আপনি বলছেন নবী রসুল মরে যায় না, ওরা কবরে জিন্দা থাকে, আমারও ঠিক একই মত। শুধু নবী রসুল না, সকল মানুষের দেহ পচে, আত্মা পচে না, তাই না? নেককার মানুষ ইল্লিন, বদকার মানুষ সিজ্জিন। অবশ্যই নবী রসুল জিন্দা আছেন। কোন জমানে, কোন দুনিয়াতে? বরজাখী দুনিয়াতে, এই দুনিয়াতে নয়। সেখানে তাদেরকে রুজি দেওয়া হচ্ছে। ওরাহিম বারযাখুন ইলা ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের থেকে দুনিয়ার সঙ্গে একটা পর্দা দিয়ে রেখেছেন আল্লাহ পাক। এই পর্দা ছিদ্রকে ছিন্ন করে আসার কোনো ক্ষমতা নাই। আমার নবীর পাশেই তো তার জামাই উসমানকে হত্যা করা হয়নি, বেশ দূর তো না। আল্লাহ নবী কি কবরে বসে বাঁচাতে পেরেছিলেন? তার নিজের প্রাণপ্রিয় নাতি হোসেনকে কারবালায় শহীদ করা হলো, তিনি কি তাকে বাঁচাতে পেরেছিলেন? নবী যদি না পারে, আপনি বিশ্বাস কেমন কেমন মুরিদকে বাঁচাতে পারেন? আপনার ক্ষমতা কি নবীর সাথে বেশি? অত ধোকা। কোথায় সেই কি ভারতের নাম কি ভাই? ভারতে দিল্লি, আজমির। আমার কাছে টাকা চাই দিয়েছে। আমি তো কেবল লেকচার হয়েছি ইউনিভার্সিটিতে, ও তো জানে না কে হানবি কে হালাদিস। সবাইকে চাচ্ছে, আমাকে চাচ্ছে। কী হবে? মানে ওটা ফর্ম নিয়েছে। কী হবে? স্যার 100 টাকা দেন, আপনার সব নেক মকসুদ পূর্ণ হবে। এটা কোথায় যাবে? ঠিকানা লেখা আছে, ওখানে যাবে। আমাদের তোমার পীরের কী হচ্ছে কবর থেকে হিসাব নেওয়া হবে, আমারটা পরে। আসেন কোথায়? এইভাবে মানুষকে ধোকা দিয়ে আকিদার ক্ষেত্রে যে চূড়ান্ত একটা বই সৃষ্টি হয়েছে, এই ধোকা থেকে আগে জনগণকে বাঁচাতে হবে। তারপরে রফদান করবেন না করবেন ওটা পরের খবর। রফদান না করলে কেউ জাহান্নামে যাবে না, আর হাত নিচে বাঁধলে কেউ মোরতাদ হবে না, ওটা কোনো ব্যাপারই না। আগে আকিদা ঠিক করেন। আপনি বলছেন আল্লাহর আকার নেই, নিরাকার সত্তা। আরে বাবা, আল্লাহর আকার নেই, ঠিক আছেটা কি? উনি শূন্য নাকি? আমি কথা বলছি, এর টেপ রেকর্ডে ধরে নিচ্ছে। টেপ রেকর্ডে ওই যে ওর ওর হাত পা কিছু আছে, ও ধরলে কেমন করে? আমি চলে যাব, মরে যাব, কিন্তু আমার ভাষণ এখানে থাকবেই, আপনারা শুনবেন। আলহাজ শফিকুল চলে গেছে, তার ক্যাসেট এখন বাজতেছে না, সেই কণ্ঠ নেই। যে ক্যাসেট, যে টেপ রেকর্ডার যে ওকে ধরলো, তার চোখ মুখ কি আছে? আমাদের মতো? আমাদের বাপদাদা এখন জানতো যে টেপ রেকর্ড বের হবে আর মোবাইল এখন বের হবে? এ যদি ধরতে পারে, আমার আল্লাহ ধরতে পারে না? ওর আকার ওর মতো, আমার আকার আমার মতো, আল্লাহর আকার আল্লাহর মতো। কথা ঠিক হলো এখন? বা আলী কবে শানহি, আল্লাহর মর্যাদা যেমন, তার কান চোখ সেরকমই, আমাদের মতো না। একটা উদাহরণ দিই, ছোট্ট একটা দেবো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন আলিম, আল্লাহ সকল বিষয়ে আলিম। আলিম মানে কি? বিজ্ঞ, জ্ঞানী, তাই তো? এইবার বাশারু হবে গোলামিন আলিম, আল্লাহ পাক ইব্রাহিমকে সুসংবাদ দিলেন একজন বিজ্ঞ সন্তান সম্পর্কে। এই বিজ্ঞ সন্তানটা কে বলেন তো? ইসমাইল। ইসমাইলের সিফত হলো কোরআনে আলিম, আর আল্লাহর সিফত হলো আলিম। দুটার অর্থই কিন্তু বাংলায় আমরা বিজ্ঞই করব, তাই না? এবার বলুন, দুই আলিম কি সমান? আল্লাহর আলিম মানে সবই তিনি জানেন, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন। ইসমাইল কি তাই জানতেন? তো আল্লাহর সিফত আল্লাহর মতো, বান্দার সিফত বান্দার মতো, এটা কোশ্চেন গুলো তুলনা করা যাবে না। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার তুলনীয় কিছুই নাই। এই আকীদা ঠিক করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বলছেন আমার রসুল মানুষ ছিলেন না, নূরের নবী ছিলেন। আমরা বলছি বাবা, তিনি মানুষ ছিলেন, কোরআন তার দলিল, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যে একজন মানুষ। এরপর বড় দলিল, তিনি বিবাহ করেছেন।
তার সন্তান সন্ততি ছিল, তিনি বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। নূর কি মরে? নূরের কি বিয়ে হয়? একটু সাধারণ কথাও যদি আমরা বুঝতে না পারি তাহলে কে কাকে বুঝায় বলেন? আমরা বলি এটা হলো শিরকি আকীদা, এটা চলবে না। এই হলো আকীদার ক্ষেত্রে বাংলাদেশ মুসলমানদের যে ঐক্যবদ্ধ আমরা করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন ভাই ভাই কাছাকাছি চলে আসবো। এবার জাস্ট আমলের ক্ষেত্রে চলে যান। আমলের ক্ষেত্রে আপনি যে আমলই করেন, আমাদের কাতর নিবেদন দয়া করে হাদিস বের করেন, সহি হাদিসের মাধ্যমে আমল ঠিক করেন, কোনো সমস্যা নেই। সালাতুর মধ্যে যেসব বিষয় নিয়ে আমাদের মধ্যে গোলমাল আছে, খালি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ অনুযায়ী খালি সহি হাদিস অনুযায়ী আমরা যাচাই বাছাই করি, আলেমরাই যথেষ্ট সালাতকে সংশোধন করার জন্য। মযহাবী দেওয়াল আমাদেরকে বিভক্ত করে রেখেছে, এই দেওয়াল ভেঙে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সহি হাদিসের কাছে, তাহলে ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে। আপনি রাজনীতি করবেন, কে মানা করছে আপনাকে? করতেই তো হবে একদল লোককে, নাহলে দেশ চালাবে কারা? কিন্তু আপনার রাজনীতি হতে হবে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী, অন্য কোনো কিছু অনুযায়ী হবে না। নিজস্ব মতবাদ মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন, দেন আমরা কিছু কথা বলতে পারছি না, কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে। তখন আপনি আল্লাহর কাছে কী কৈফিয়ত দেবেন? আমরা কাছে স্মরণ করে দিয়ে সতর্ক করে দিতে পারি, আর কিছু না। অর্থনীতি চলছে দেশে, সুদী অর্থনীতি। বলুন, সুদ কি ইসলামে হালাল আছে? নাই, সবাই আমরা জানি, কিন্তু আমরা চালাচ্ছি। দোহাই দিচ্ছেন কি? বিদেশিরা সুদ ছাড়া ঋণ দেয় না। ওই দোহাই দিয়ে তো আমাকে কিয়ামতের মাঠে পার পাওয়া যাবে না। বিদেশি ঋণ প্রয়োজন নাই, বাংলাদেশের মানুষ আপনাকে ঋণ দেবে রাষ্ট্র চালাবার জন্য। দয়া করে সুদ বাতিল করেন, সমস্ত ব্যাংকগুলো সুদমুক্ত করেন। ইনশাআল্লাহ দেশের অসংখ্য মানুষ আল্লাহর মেহেরবানিতে সচ্ছল জীবন যাপন করবে। এখন এই সুদী অর্থনীতির কারণে একদল হয়েছে গাছতলায়, একদল হয়েছে পাঁচতলায়। এই অসাম্য অবশ্যই দূর করতে হবে, একমাত্র সম্ভব শুধুমাত্র ইসলামী অর্থনীতির মাধ্যমে। ইসলামী অর্থনীতি কল্যাণকারিতা বুঝলে অমুসলিম ভাইরাও এটাকে গ্রহণ করবে। ওমর ফারুকের 10 বছরে পুরা আরব বিশ্ব থেকে এমন অবস্থা ঘটেছিল, এটা জাকাত দেওয়ার মতো গরিব মানুষ খুঁজে পাওয়া যায় না। জাকাত তো দেবো, তো গরিব মানুষ দেওয়া লাগবে না? ওমরের রাজত্বে কোনো ফকির নাই, মিসকিন নাই। কারণটা কি? এই ইসলামী অর্থনীতি বরকতে, অন্য কোনো কারণ নাই। আপনি ঋণ দিচ্ছেন, করজে হাসানা দেন, কিন্তু আপনি কি করছেন? ঋণ দেবেন, ঋণের বিনিময়ে আবার 10 টাকা বেশি নেবেন। কেন? আপনাদের এলাকায় এনজিও ঋণ নেন না? আপনারা ব্যাংকের ঋণ নেন না? ঋণের বিনিময়ে বেশি লেনদেনটা কি সুদ নয়? এটাকে আবার কেউ ঘাড় ঘুরিয়ে নেওয়ার ব্যবস্থা করে ফেলাইছে। খুবই চালাকি চলছে, এটা হবে না। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যা লাভ নিয়ে আসে ওটাই সুদ। ছোট্ট ছোট্ট বিষয়গুলো মনে রাখা আপনাদের খুব সহজ। ঠিক অমনি করে আপনারা দিব্য সবাই মদ খাচ্ছেন, মদ যারা আনে, মদের যারা ব্যবসা করে, পুলিশ তাদের জীবনে ধরবে না। যারা মদ মাথা করে নিয়ে আসে, পকেটে নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে, ওদের ধরে তো জেল ভর্তি করে। বগুড়া জেলখানে আমার সঙ্গে অনেকগুলো এরকম মাদকবাহী ছেলেগুলি ছিল, ছোটো ছোটো বাচ্চা ছেলে, ওদের সঙ্গে আমাকে রাখছিল। 68 জন বাচ্চা ছেলে ছিল। তারপরে অর্ধেকই মাদক বহনকারী। বলছি, স্যার দেখেন, আমাকে ধরে নিয়ে এসছে, আমি একটা পুরিয়া নিয়ে গেলাম ঢাকায়, 400 টাকা দিয়েছিল, আমাকে ধরে ফেলাইছে। ও আমাকে যে টাকা দিল সে বগুড়া 6 বাড়ির মালিক, তার পুলিশ ধরে না। অথচ সরকার দিন রাত বলতেছে মাদক বন্ধ করো, মাদককে না বলে, বলছে না এগুলো প্রথম বেলায়? না বললে হবে? যারা করে তাদেরকে পিটাও, ধরো ওদেরকে, বেটা ওদের হাত কাটো। একদিন 2টো মাদক বদ্ধ ধরে হাত কাটিয়ে টিভিতে দেখাও, এই হাত কাটা হলে এই চোরগুলোকে সমস্ত চুরি একদিন বন্ধ হয়ে যাবে। চোরের সাধ্য হবে না জীবনে চুরি করা। এদের গায়ে মলম মাখাই মাখিয়ে গায়ে মাথায় উঠে আসে। ব্যাংকের টাকা চুরি হয়, 4,000 কোটি টাকা চুরি হয়। অর্থমন্ত্রী বলে অল্প টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের টাকা, আর আপনার আমার টাকা না। এই চোরগুলোকে লাই দিয়ে রেখে দিয়েছে, কারণ ওদের গায়ে হাত দেওয়ার উপায় নেই। এদের ধরো, হাত কাটো, সব সাফ হয়ে যাবে। কোনো গরিব মানুষ গায়ে হাত দিও না। গরিব চোর চুরি করে খা করা, আগে বড় চোরগুলো ধরো, সব সাইজ হয়ে যাবে। ইসলামী বিধান মানলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে একটু সময় লাগে না। জেনা ব্যভিচারী দেশ ভর্তি হয়ে গেল, স্কুল কলেজের মেয়েদের যাওয়ার উপায় নাই। অথচ আপনি দেখছেন ধর্ষণ করছে, সাক্ষী পাচ্ছেন, কিন্তু যে আদালতে গেল বাস চললো বছর পর বছর, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, বিলম্বিত বিচার
নিষিদ্ধ বিচারের মতো অবস্থা। এইভাবে যদি অবস্থা ঘটে তাহলে দেশে কী করে ঐক্য হবে, দেশে কী করে শান্তি আসবে? আমাদের প্রস্তাব আহলে সুন্নাত বাংলাদেশের পক্ষ থেকে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, হানাফি হও, আহলে হাদিস হও, সব ভেদাভেদ ভুলে যাও, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়ো, দেখবা ইহকালে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। এর বাইরে কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। হাবলুল্লাহ ব্যতীত, কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে ব্যতীত ঐক্যের কোনো রাস্তা নাই। যতই লিডাররা চিৎকার করুক জনগণের ঐক্য চাই, আমরা মনে করি জনগণের ঐক্য আছে, নেতাদের ঐক্য নাই। আমরা নেতাদের ঐক্য চাই আগে, এবং তার ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিস। আর এর জন্য সবচেয়ে বড় বাধা হলো হিংসা বিদ্বেষ। আগে হিংসা বিদ্বেষ দূর করো। বিশেষ করে রাজনৈতিক নেতাদের তো হিংসা বিদ্বেষ ছাড়া কাজ নেই। ধর্ম নেতারা তার চেয়ে আর একটা বেশি। এরা পাশাপাশি বসে, খাওয়া দাওয়া নেই, সালাম কালাম পর্যন্ত বন্ধ, অথচ সবাই কিন্তু ধর্মের ওয়াজ করে। এটা হবে না। হাদিস আপনারা সবাই জানেন, ওলা তাহাসসু ওলা তাজাসসু ওলা তাহাসাদু ওলা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। তোমরা অপরের ছিদ্রান্বেষণ করো না, পিছিয়ে পিছে গুপ্তচর লাগেও না, তোমরা হিংসা পরস্পরে করো না, পরস্পরে বিদ্বেষ করো না, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাবে। এটা কার আহ্বান বলেন? কার আহ্বান এটা? যিনি আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বান পড়ে আছে আমাদের কাছে, আমরা এটা মানতে পারি না। তো হিংসা মুক্ত মন নিয়ে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ দেখবেন সমাজে শান্তি আসবে। এদেশের মানুষ ভাই ভাই হয়ে ডাকতে শিখবে। যতদিন পর্যন্ত আমরা ভাই ভাই ঐক্যবদ্ধ হতে না পারবো, ততদিন আমাদের জীবনে শান্তি আসবে না। আর এর মানদণ্ড হচ্ছে হাবলুল্লাহ, কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে অন্য কোনো মানদণ্ড নাই, কোনো ব্যক্তি আমাদের মানদণ্ড হতে পারে না। চার ইমাম যা বলে গেছেন, আসুন ওখানে আমরা চলে আসি। সবার সঙ্গে মিল হবে, আবার গরমিল হবে। খুব সহজ ধর্মনেতাদের মধ্যে মিল হওয়া, খালি হিংসা দূর করেন, সব সহজ। পলিটিক্যাল লিডারদের মধ্যে মিল হওয়া খুবই সহজ। জাতীয় ইস্যুতে হিংসা দূর করে ঐক্যবদ্ধ হন, দেখবেন দেশে শান্তি আসবে। এই বিষয়টি আজকে আমাদের এখানে বলার বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আবারও শেষ আহ্বান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সমবেত ধারণ করো, বিভক্ত হয়েও না। আল্লাহ পাক আমাদের এই দাওয়াতকে কবুল করুন, আমিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।